প্রত্যেকজন নারীর স্বপ্ন থাকে আমার একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকবে, যেখানে আমি আমার নিজের মতো করে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাই কি অবস্থায় কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের নাস্তা বানাচ্ছি, সেখান থেকে ব্লগটি স্টার্ট করেছি আপনাদেরকে সাথে নিয়ে। তো সকালে নাস্তায় রুটি বানাচ্ছি। তো আমার প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেছেন আমার আগের চ্যানেলটাতে, তারা জানেন আমি প্রতিদিন রুটি বানাই। রুটিটা আমাদের সকালের কমন একটা নাস্তা। তো আমার শ্বশুর রুটি খেতে খুব পছন্দ করে, তাই সব সময় সকালের নাস্তায় রুটিটাই বেশি বানানো হয়, রুটি কিংবা পরোটা। তো যাই হোক, আজকে সকালের নাস্তায় রুটি বানাচ্ছি, সেখান থেকেই আর কি ব্লগটি স্টার্ট করেছি। তো এক এক করে রুটিগুলো বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে রুটি বানাচ্ছি, সেই সাথে ভেজেও নিচ্ছি। আবারও ক্যামেরার আড়ালে সবাইকে কিন্তু খেতেও দিয়েছিলাম। তো সবাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আমি খালি বাকি আছি। তো যাই হোক, 3-4টা রুটি বেশি বানানো হয়েছে। তো কালকার দিনটা যাতে কোনো মতো চালানো যায়, শ্বশুর আব্বাকে দিতে পারলে আমরা কিন্তু এদিক সেদিক করে নাস্তাটা করে নিতে পারবো। তো প্রতিদিন রুটি বানাতে গেলেই একটা ঝামেলায় পড়তে হয়। রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে। সেই সাথে মেয়ে কিন্তু রুটি বানাতে গেলে সেও রুটি বানায়, শুধু রুটি যে কিচেন রুমে বানায় সেটা নয়, রুটি কিন্তু সে দাদুর রুমে, দাদার রুমে, সব রুমেই কিন্তু রুটি বানায়। তো পিছনে যে ক্যামেরার পিছনে যে কত কিছুই হয়, সেগুলো তো আর দেখানো সব কিছুই সম্ভব নয়। তো যাই হোক, আমি কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করে নিয়ে আমি এখন এই যে থালা বাসনগুলো যে জমে গিয়েছিল সেগুলো ধোয়া স্টার্ট করেছি। তো এর মধ্যেই নাস্তা করে মেয়েকে রেডি করে দিয়েছি। শ্বশুর আব্বা মেয়েকে নিয়ে আর কি স্কুলে চলে গিয়েছে। তো আমি এখন 2 ঘন্টার টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ কিন্তু করে ফেলবো, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি এখন এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নিব। যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায়, আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গেই রাখতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন হলো সকাল 9টা বাজে। তো সকালে নাস্তা হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর যে থালা বাসনগুলো জমে গিয়েছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি আর সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। আর সেই সাথে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট বাচ্চা থাকলে কিন্তু কোনো টার্গেটই হয় না, যতই টার্গেট নিয়ে কাজ করতে চাই না কেন, কখনো কখনো কিন্তু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, শ্বশুর আব্বা মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গেল, সেই সুযোগেই আমি আর কি 2 ঘন্টার টার্গেটেই সব কাজগুলো কিন্তু করে নিব। আমি শুধু একাই রুটি বানাই নাই, তো মেয়েও কিন্তু রুটি বানিয়েছিল। তো তার বেলান পিঁড়া সব কিছুই তার দাদুর রুমে ছিল। তো সেখান থেকে এগুলো নিয়ে আসলাম। তো নিয়ে এখন আমি সেই জিনিসগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, কিছুটা রুটি যে বেশি হয়েছিল, যেগুলো আর কি বেশি করে বানিয়েছিলাম, তো সেই রুটিগুলো আমি একটা কন্টেইনারে ভরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, সামনে কালকে আর কি খাওয়া যাবে। তো এইভাবেই মাঝে মাঝে করে থাকি, একদিন বানাই আর আরেক দিনের জন্য একটু বেশি করে বানাই, যাতে একদিন বানিয়ে একদিন একটু রেস্ট নিতে পারি। তো যাই হোক, কিচেনের কাজ মোটামুটি গুছিয়ে রেখে এক দৌড়ে চলে আসলাম এখন রুমে। তো রুমের কাজগুলো এখন এক এক করে আর কি করে নিব। তো প্রথমেই আর কি ড্রয়িং রুমে চলে আসলাম। প্রথমে ড্রয়িং রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিব, তারপর এক এক করে সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। রুমে
শেষে তো যেগুলা ঝাড়া মুছা কাজ ছিল তো সব কিছুই কিন্তু ক্যামেরার আড়ালে করে নিয়েছি। তো ক্যামেরার সামনে কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তো যার জন্যে আর কি কিছু ক্যামেরার আড়ালে আর কিছু ক্যামেরার সামনে এই সব মিলিয়ে আর কি ভিডিও করতে হয়। আর সব কিছুই ভিডিও করতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তখন তো আপনারা দেখবেন না। তো যাই হোক, আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো যেভাবেই কাজগুলো করে থাকি সেইভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের থেকে ভালো লাগে, আপনাদের মহামূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে। তো এইভাবেই প্রতিদিন কাজগুলো করে থাকি। তো প্রথমে কিচেনের কাজগুলো করে নেই, তারপর রুমগুলো এক এক করে ঝাড় দিয়ে নেই, সব কিছু ক্লিন করে নেই, তারপর কিন্তু আবার দুপুরে রান্নায় চলে যাই। তো আজ ঝাড়ু দেওয়া কাজটা মনে হয় একটু বেশি দেখিয়ে ফেললাম। তো আমি কিন্তু ঝাড় দেওয়া কাজটা কখনোই দেখাই না। তো যাই হোক, আজ একটু মানে যেভাবেই কাজগুলো করলাম সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছু ক্যামেরার আড়ালে করলাম। তো যাই হোক, এখন চলে আসলাম শ্বশুর আব্বার রুমে। শ্বশুর আব্বার রুমের বেড কভারটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে ধোয়া একটা চাদর আর কি বিছিয়ে দিচ্ছি। আমার এই নতুন চ্যানেলে তো মাত্র একটা ভিডিও আপলোড করেছি, আজকেরটা হবে সেকেন্ড ব্লগ। তো আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা, আমার ভালোবাসার আপুরা আমাকে সবাই কংগ্রেচুলেশন জানিয়েছেন, সবাই শুভকামনা জানিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার আন্টিরা। তো এভাবে ভালোবেসে যাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে এই জায়গাতে একটু হলেও এগিয়ে যেতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে শ্বশুর শাশুড়ির রুম ঝাড়ু দিয়ে নিলাম। তো ক্যামেরার সামনেই সব কিছু তো আর সম্ভব নয়, আমি গতকালকার সব রুমগুলো মুছেছিলাম, যার জন্য আজকে রুমগুলো মোটামুটি ক্লিন আছে, শুধু ঝাড়ু দিয়ে নিলাম। তো বিশাল বিশাল একটা করে রুম, তো প্রতিদিন মোছা সম্ভব হয় না। তো যেদিন আমার ভিডিও করা থাকে না আমি সেই দিনই আর কি রুমগুলো মুছি। তো ভিডিও করতে গিয়ে ঘর ঝাড়া, ঘর মুছা সব কিছু কিন্তু একটু অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, আমি কাজ করতে করতে এদিকে আমার ভাই চলে এসেছিল। আম্মা পিঠা বানিয়েছে, তো পিঠা পাঠিয়ে দিয়েছে। তো পিঠাগুলোই আর কি ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি, যেহেতু বাড়ির কাছেই বাড়ি, তো যখন যেইভাবে বানায় সেইভাবেই পাঠিয়ে দেয়। সকালের নাস্তা বানিয়ে তারপর থেকে কিন্তু শুরু করেছিলাম রুমের কাজগুলো ক্লিন করা। তো যতটা সহজেই আপনাদেরকে দেখালাম, কাজগুলো কিন্তু অতটা সহজে হয় নাই। তো যাই হোক, 2 ঘন্টার টার্গেট নিয়ে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে আবার চলে আসলাম রান্নার কাজে। তো এখন কিন্তু রান্না করে নিব। তো আলু টমেটো দিয়ে মাছ রান্না করব। একটা টার্গেট নিয়ে কাজ করলে একটা সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায়। তো প্রতিনিয়ত এভাবেই কাজগুলো করার চেষ্টা করি, সংসারটাকে ভালোবাসি বলেই এভাবেই কাজগুলো করে থাকি। এখন হলো আলু টমেটো কেটে নিচ্ছি। আলু টমেটো দিয়ে আমি কই মাছ রান্না করব, আর কিছুটা তরকারি আছে, তো সেগুলো দিয়ে আজকে কিন্তু চালিয়ে দিব। তো রান্না বান্না কমপ্লিট। তো 2 ঘন্টার টার্গেটে আমার কাজগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখে এসেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের পাশেই রাখবেন। তো আমার চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার নতুন আরেকটি ডেইলি ব্লগের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।